এক প্লেট ফ্রাইড রাইস। আজ সত্যি কথা বলি, এর পাশে আর কিছু লাগবে না, কারণ এই প্লেটটাই পুরো খাবার। এই রান্নাটা কোনো রেস্টুরেন্টের গল্প না, গ্রামের চুলা না, শহরের ফ্ল্যাট বাসা। সাধারণ চুলা, সাধারণ হাঁড়ি, সাধারণ মানুষ। আজ যে ফ্রাইড রাইস বানাচ্ছি, এটা এমন একটা খাবার যেটা বানালে সবাই চুপচাপ খায়, কারণ মুখে কথা বলার সময় থাকে না। বাসায় ফ্রাইড রাইস বানাতে গেলে সবচেয়ে দরকার যেটা, ভাতটা ঠিক হওয়া। ফ্রাইড রাইসের জন্য বাসমতি চাল হলে ভালো, না হলে সাধারণ পোলাওয়ের চাল হলেও সমস্যা নেই। প্রথমেই ভাত আগে থেকে রান্না করে নিব, যেন একদম ঝরঝরে থাকে। এরপর ভাতটা ঠান্ডা করে নেব, কারণ মনে রাখতে হবে এই তিনটা জিনিস মিস হলে ফ্রাইড রাইস ঠিক হবে না। ভাত আলাদা আলাদা দানা হয়ে থাকবে, হাত দিয়ে ধরলে লেগে থাকবে না। এই জায়গাতেই বেশিরভাগ মানুষ ভুল করে। চলে এলাম পরের ধাপে। এবারে ফ্রাইড রাইসের জন্য হাড় ছাড়া চিকেন নিয়ে নিব। চিকেনগুলো ছোট ছোট পিস করে নেব। মেরিনেশনের জন্য নিয়ে নিব অল্প লবণ, সামান্য গোলমরিচ, 1 চামচ সয়া সস আর 1 চা চামচ কর্নফ্লাওয়ার। তেমন কিছুই না, শুধু চিকেনটা নরম রাখার জন্যই এগুলো নিয়ে নিয়েছি। 10-15 মিনিট রেস্টে রেখে দিলে যথেষ্ট। এখানে কোনো নাটক নেই। ভেজিটেবল হিসেবে নিয়ে নিয়েছি পাতলা কাটা গাজর, বিনস, ক্যাপসিকাম আর পেঁয়াজ। সাথে যদি স্প্রিং অনিয়ন্স থাকে তাহলে খুবই ভালো, কিন্তু আমার কাছে নেই বলে আমি ব্যবহার করলাম না। মনে রাখতে হবে ফ্রাইড রাইসে যত সবজি দেওয়া যাবে তত বেশি ভালো, কারণ এটা ভেজিটেবল ফ্রাইড রাইসও। প্রথমে চুলায় মাঝারি আঁচ দিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। এবারে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, কারণ তেল বেশিও দেওয়া যাবে না, আবার কমও দেওয়া যাবে না। তেল গরম হলে প্রথমে চিকেনটা ভেজে নিচ্ছি। চিকেনটা কড়াইয়ে ছাড়ার সাথে সাথে নাড়তে হবে, কারণ চুপচাপ রেখে দিলে পানি ছাড়বে। হালকা রং বদলালেই চিকেন তুলে আলাদা করে রেখেছি। একই কড়াইতে আবারও অল্প তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম পেঁয়াজ। হালকা নরম হওয়া পর্যন্ত পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপরে একে একে সবগুলো সবজি দিয়ে দিয়েছি কড়াইয়ে। লবণ খুব সামান্য পরিমাণে দিয়েছি, কারণ সয়া সস দিতে হবে। সবজি খুব বেশি সময় ভাজা যাবে না, কারণ ক্রাঞ্চি একটা ভাব থাকতে হবে। এখন দিয়ে দিব রান্না করে রাখা ভাতগুলো। কড়াইয়ে ভাতগুলো দিয়ে দেওয়ার আগে গ্যাসটা একটু বাড়িয়ে নিয়েছি। ভাতটা দিয়ে দেওয়া শেষ হলেই হালকা হাতে নেড়ে নিয়েছি। এগুলো খুব বেশি জোরে করে ভাজা যাবে না, কারণ ভেঙে যেতে পারে। ভাতগুলো ভাঙাও যাবে না, আবার চেপে ধরাও যাবে না। এখানে খুব সিম্পল, কারণ এখন সস দেওয়ার পালা। দিয়ে দিলাম সয়া সস, অল্প ভিনেগার আর সামান্য 1 ফোঁটা চিলি সস। ব্যাস, এই রান্নায় আর কোনো জটিলতা আনবো না। এই জায়গায় ভিডিওটা থামিয়ে দিয়েছি, কারণ ভাতটা দেখাতে হবে। এই রাইস দেখেই বোঝা যায় এর পাশে আর কিছু লাগবে না। এখন আগের ভাজা চিকেনগুলো ভাতের সঙ্গে মিশিয়ে দেই। সব কিছুই একসাথে মিশিয়ে নেই। সবশেষে দিয়ে দিলাম গোলমরিচ আর স্প্রিং অনিয়ন। এবারে গ্যাস বন্ধ করে দিলাম। খেয়াল করলে বুঝতে পারবেন এই ফ্রাইড রাইসের একটা বৈশিষ্ট্য আছে, কারণ এটা খেলে আলাদা করে চিলি চিকেন লাগে না, ডিম ফ্রাই লাগে না, কোনো সাইড ডিশ লাগে না। এটা এক প্লেটই যথেষ্ট, কারণ এখানে ভাত আছে, প্রোটিন আছে, সবজি আছে আর বিভিন্ন রকমের ফ্লেভার আছে। এটা খাওয়ার সময় কথা কম হবে, কারণ চামচে উঠবে বেশি। এই রান্না সেই ধরনের যেটা দুপুরে বানালে রাতে আবার গরম করে খাওয়া যায়, কিন্তু স্বাদ কমে না। এক প্লেট ফ্রাইড রাইস, আর কোনো সাইড ডিশের দরকার নেই, কারণ ভালো খাবার নিজেই নিজের সঙ্গী।